মিসড কল দিয়ে মেম্বারশিপ করতে কতখানি পাটাটা লাগে আমি ঠিক বলতে পারবো না, 56 ইঞ্চি না তার কম লাগে আমি জানি না, কিন্তু বামপন্থী রাজনীতি সদস্য সংগ্রহ বরাবর রাস্তায় নেমে করে আজ থেকে না, সেই 50-এর দশক থেকে। জ্যোতির্ময় সিং মাহাতো আরেকটু ভালো করে পড়াশোনা করবেন। আমরা মিস কলে মেম্বারশিপ করাই না, মানুষকে তার লড়াইয়ের কথা বুঝিয়ে, আদর্শ বুঝিয়ে, নীতি বুঝিয়ে তবে কাউকে আমরা সদস্য পদ দেওয়াই, এইটাই হওয়া উচিত। কে আপনাকে একটা মিস কল দিল, কার নাম্বার ভুলে কোন মিস কল চলে এলো, তা দিয়ে আপনি 26 লাখ কেন 26 কোটি মেম্বারও করে দিতে পারেন, কিন্তু তাতে আসলে কোনো কাজের কাজ হবে না। বিজেপির যদি এই বাংলায় কেউ মেম্বার হয়ে থাকে সেটা আসলে তৃণমূল, কারণ তৃণমূল আছে বলে বিজেপি এই পশ্চিমবাংলায় হেসে খেলে ঘুরে বেড়াতে পারছে। মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করে লাভটা কি আমি বুঝতে পারি না। এটা কেউ কাউকে একটা মিস কল দিয়ে দিল, সে তার মেম্বার হয়ে গেল, বুঝলাম না। কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম বিজেপির এক নেতা মেম্বারশিপ করিয়েছেন বলে ছবিও এসছে, মিসড কলে মেম্বারশিপ, তার আবার কাগজে ছবিও আসছে। সেই ভদ্রমহিলা যিনি সদস্য হলেন তিনি প্রবাসী হয়ে গেছেন। তাহলে এই রকম কর্মী দিয়ে কি লাভ হয় আমি তো বুঝি না। আমার ধারণা এটা শুধুমাত্র একটা চমক, গিমিক, মিডিয়ার প্রচারে থাকার জন্যে। মেম্বারশিপের তো টার্গেট কেন হয় আমি জানি না। এখন ওরা মিস কল দিয়েছেন, মিস কল তো কোটি কোটি আসতে পারে, কিন্তু রাস্তায় নিজেদের দাবি বুঝিয়ে, নিজেদের নীতি বুঝিয়ে রাস্তায় নেমে 5টা মেম্বারশিপ করে দেখান, তারপরে ওই সব মিস কলের মেম্বারশিপ নিয়ে কথা বলার তো কোনো মানে নেই। কারণ এগুলো তো মানুষ জানতে পারছেন না বিজেপি কী চায়। যাকে মিস কল দেওয়াচ্ছেন তাকে কি বলেছেন যে আমরা গৌরী লঙ্কেশকে খুন করেছি কোনো এক জায়গায়, আমরা বিলকিস বানুর নির্যাতনকারীদেরকে মালা পরিয়ে বরণ করে বাড়ি নিয়ে গেছি, এই ধরনের কথা কি মেম্বারশিপের আগে বলা হয়েছে? আমার তো ধারণা বলা হয়নি। ওই কথাগুলো বললে 26টা মেম্বারও হতো না বিজেপির পশ্চিমবাংলায়। যদিও বিজেপি এখানকার বিজেপি নেতাদের কথা শোনে না, এটা তো প্রমাণিত। গত বছর এই ডিসেম্বর মাস নাগাদ শুভেন্দুবাবু তো 3টে তারিখ দিয়েছিলেন যে কোন কোন তারিখে কোন কোন নেতা অ্যারেস্ট হবেন। 1 বছর হয়ে গেছে, কেউ কথা শোনেনি। শুভেন্দুবাবু বললেন যে বেনাপোল পেট্রাপোল সীমান্তে নাকি ব্যবসা বাণিজ্য উনি বন্ধ করে দেবেন। কেন্দ্রীয় সরকারের ট্রাক তো দিব্যি বাংলাদেশে যাচ্ছে, সীমান্তে বাণিজ্য যা সেটা তো বন্ধ হয়নি। ফলে এখানকার বিজেপির নেতা, দিল্লির বিজেপির নেতারা কেন শোনেন না এখানকার বিজেপির কথা, সে প্রশ্নের জবাব শুভেন্দুবাবু দিতে পারবেন। আরে মিসড কলে মেম্বারশিপ দিয়ে লাভটা কি? সে তো কর্মী হিসেবে তৈরি হলো না। আপনি কাউকে একটা মিস কল দিলেন, তাহলে আপনি তার মেম্বার হয়ে গেলেন, এই মেম্বারশিপ করে কোনো লাভ হয় না। ওরা ভালো করে তৃণমূলকে ওদের মেম্বার করুক। আর এই আবার 26-এর নির্বাচন আসছে, আবার ওদের অক্সিজেন কমে গিয়ে দম বন্ধ হয়ে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এইরকম মেম্বার এক্সচেঞ্জ করতে থাকুক, তাহলেই ওদের পশ্চিমবাংলায় কাজ হবে। ওই লোক হাসিয়ে মিস কল দিয়ে কোনো কাজ পশ্চিমবাংলায় হবে না।